আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি দিনী ভাই বোনেরা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও অন্যান্য দিনের ন্যায় আজকে আপনাদের সামনে আরো একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আজকে যে বিষয় সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এবং সাধারণ জাদুর মধ্যে পার্থক্যটা কি। আমরা অনেকেই শুনে থাকি ব্ল্যাক ম্যাজিকের কথা বা কালো জাদুর কথা। আসলে এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুটা কি জিনিস? আর সাধারণ যেই জাদু, সেই জাদুটা কি জিনিস? এই ২ টার মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে আমি আজকে জানাতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। এখন শুরু করা যাক মূল বিষয়। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এবং সাধারণ জাদুর মধ্যে পার্থক্য কি? ১ নম্বর পার্থক্য হচ্ছে, কালো জাদুর মধ্যে জাদুকর বারবার রহমানের সাথে কুফরি করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করে শয়তানের সাথে অঙ্গীকার নবায়ন করে। পক্ষান্তরে সাধারণ জাদুর মধ্যে জাদুকরের একবার কুফরি করাই যথেষ্ট। বারবার কুফরি করতে হয় না। অর্থাৎ জাদুকর একবার কুফরি করার পর অসংখ্যবার সে জাদু করতে পারে। প্রতিবার জাদুর সময় কুফরি করার প্রয়োজন নেই সাধারণ জাদুর করার ক্ষেত্রে। এটি হলো সাধারণ জাদু। আর কালো জাদু, এটি চূড়ান্ত পর্যায়ের কুফরি করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ওই জাদুকর যে জাদু তৈরি করে, যে জাদু প্রয়োগ করে। এই হলো ব্ল্যাক ম্যাজিক আর সাধারণ জাদুর প্রথম পার্থক্য। এখন আসা যাক দ্বিতীয় পার্থক্য কি? কালো জাদুর মধ্যে বড় জিনদের সন্তুষ্ট করার জন্য কুফরের নিকৃষ্টতম পন্থা অবলম্বন করা হয়। যেমন কোরআনুল কারীমের অসম্মান, নাউজুবিল্লাহ। চাই মুসহাফ বাথরুমে প্রবেশ করিয়ে হোক। মুসহাফ মানে কোরআন শরীফের লিখিত যেই পাণ্ডুলিপি, যেই কিতাব, এটি বাথরুমে প্রবেশ করায় এই শয়তান যারা জাদুকর, এরা এটা বাথরুমে প্রবেশ করায় এবং নাপাক কোনো কিছু দিয়ে এই কোরআন শরীফের আয়াত লেখে, অথবা তাতে নাপাক কোনো কিছু ঢেলে দেয় এই কোরআনের কারিমের উপরে। এর দ্বারা সে কুফরি করে থাকে এবং কালো জাদু করে থাকে। এবং অনেক জাদুকর রয়েছে যারা কোরআন শরীফের উপরে পা দিয়ে থাকে, কোরআন শরীফকে পদদলিত করে কুফরি করে, কোরআন শরীফকে অপমানিত, লাঞ্ছিত, কোরআন শরীফের মর্যাদার অখণ্ডতা লঙ্ঘন করে। এগুলোর মধ্য দিয়ে ওই জাদুকর চূড়ান্ত বড় নিকৃষ্ট জিন শয়তানদের সে আস্থাভাজন অর্জন করে। অন্যথায় সাধারণ জাদু হচ্ছে, জাদুর মধ্যে এসবের প্রয়োজন হয় না। যেটা সাধারণ জাদু, তার মধ্যে এরকম বড় ধরনের পাপাচার কুফরির করার প্রয়োজন হয় না ওই সমস্ত জাদুকরদের। বরং কেবল সাধারণ জাদুকর কেবল জবান দ্বারা একবার কুফরি করলেই ওটা দ্বারা সে বারবার জাদু করতে পারে। কিন্তু কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতে হলে তাকে বড় ধরনের কুফরি করতে হবে। এই হলো সংক্ষিপ্ত আকারে ব্ল্যাক ম্যাজিক বা কালো